মুর্শিদাবাদের বহরমপুর খাগড়া এলাকায় প্রজন্ম ধরে চলে আসছে শোলা ও থার্মোকল শিল্পের কাজ। কয়েকটি পরিবার এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। আগের মতন আয় না হলেও এই শিল্পের ওপর ভর করেই জীবিকা নির্বাহ করছে তারা। একসময় শোলার তৈরি জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু শোলার দাম বেড়ে যাওয়ার ফলে অনেক শিল্পী এখন থার্মোকল দিয়ে দুর্গা মায়ের অলংকার তৈরি করে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে এবং তাদের রুজি রোজগার হিসেবে এই শিল্পের কাজ করে আসছে। বাঙালির উৎসব দুর্গাপুজো। এই দুর্গা সাজের জন্য যে গহনা লাগে তা থার্মোকল, চুমকি, কাগজ, পুঁথি, পাথর, বিভিন্ন কালারের জড়ি ইত্যাদি দিয়ে দুর্গা মায়ের অলংকার বা গহনা তৈরি করা হয়। দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই শিল্পীরা যুদ্ধকালীন সময়ের চাহিদা অনুযায়ী গয়না তৈরি করেন। কিভাবে এই শিল্পের সঙ্গে আপনি যুক্ত হলেন? দেখুন, আমি ছোট থেকে একটু বদমাইশ ছিলাম, মানে মাঠে ঘাটে জলে এসব জায়গায় বেশি বেড়াতাম। তা আমার বাবা কিন্তু রিক্সা চালাতো, মিথ্যা কথা বলে তো লাভ নাই। তা আমার বাবা রিক্সা চালাটা খুব পছন্দ করতো না। তখন হিরণময় কর্মকারের জামাইবাবু ছিল, সয়দাবাদ রাজবাড়িতে দাড়ি কাটতে এসেছিল। তো বাবাকে বললো ছেলেটাকে দিয়ে দেন, আমি মানুষ করে দেবো। সেই নিয়ে গিয়ে হিরণময় কর্মকারের কারুর কাছে দিয়ে দিয়েছিল। সেই থেকে শিক্ষা। 4 বার যেতাম আর আসতাম। সকালবেলায় 6টায় যেতাম, আবার 1টার সময় খেতে আসতাম, আবার 4টে যেতাম, আবার 10টা, 9:30, 10টা, সিজন হলে 11টা। ওদের ওখানেও গয়না তৈরি তাহলে হতো। তো আপনার শৈশব জীবনটা তো হ্যাঁ, মানে আনন্দে কাটেনি? না না, আনন্দ মানে না, কাজের মধ্যে কাজের মধ্যে। আমি কোনো সময় বেকার ওই ধাপিতে বসে আড্ডা আমি কোনোদিনই মারিনি। মাঠে ঘাটে না খেলাধুলা না, ওইসব আমার কিছু না। দেখেননি? সারা জীবন এই চলছে। কেমন লাগে এখন? আমারও আজ এই চলেই গেল কাল, আর কদিন এই কালে এই করেই চলে গেল, এই করেই চলে যাব। আমি আর অন্য কোনো কিছু করতে পারবো না, এই করেই খাবো। কি করব? এই যে আপনার ছেলেকে বলছি, ছেলেও করে কাজ, দেখি কি কত দূর করতে পারে। কি কি লাগে তৈরি করতে, গহনা তৈরি করতে? তৈরি করতে গেলে মেলা মাল লাগে। ধরুন মোম লাগে, বিরোজা লাগে, সুতো লাগে, বুলের লাগে, চুনকি লাগে, পুঁতি লাগে, নানান রকম পাথর লাগে। ইনভেস্ট করতে হয় মেলা টাকা। আপনার হাতের এই যে গহনাগুলো যখন মা পড়ে, আর তখন তো ভালো তখন লাগে। কেমন লাগে আপনাকে? কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগবে না? একটা অত বড় প্যান্ডেলে আমার ঠাকুরের গয়না যাচ্ছে। মানে গিয়ে দেখেন ঠাকুর? হ্যাঁ, 100 বার দেখি। যে আমার গহনা যখন আমি তো বহরমপুরে কোনখানে কোন ঠাকুর হচ্ছে আমি তো ঘরে বসে বলে দেবো যে কোনো অমুক ঠাকুর হচ্ছে। গহনাগুলো কি সেট আপনি করেন? হ্যাঁ, আমার সেট মানে আমি লাগাই না, আমি আর উঠতে পারি না। আগে তো এক একটা লাগিয়ে দিতাম, আমি আর লাগাতে যাই না। ও কারখানায় দিয়ে দিয়ে ওরা লাগিয়ে নেয়। তারপর তো দেখতে তো যান? হ্যাঁ, দেখতে যাবো না কেন? কেমন হ্যাঁ, হচ্ছে? ভালো হয়। কেমন লাগে? তবে আমাদের লাগানো আর ওদের লাগানো একটু আলাদা। আমাদের লাগানো হচ্ছে তাই হিসাবের ভিতরে করবো, ওরা একটু বেকা টেরা নানা রকম করে লাগায়। তো আগামী প্রজন্ম কি আসছে এই শিক্ষায়? এই এই কাজ আর নতুন করে কেউ শিখবে না। এ খুব কঠিন কাজ। আর এটা তো 12 মাস কাজ না, এটা সিজনারি। যাদের জমি জায়গা আছে তাদের ঠিক আছে, ধরুন 10 বিঘে জমি আছে, ধান আছে, খেতে বেছে তাদের হচ্ছে। কিন্তু এই কাজে একদিন সেই লক্ষ্য করে থাকতে হবে সে দুর্গাপুজো কবে আসবে। না, কিন্তু ওই পাশাপাশি করেই আরেকটা তো ওই পেশা দরকার। মানুষ আমাকে সাহায্য করে, সবাই দেখে বলে আমার চলে যাই। আমারই তো মাস গেলে প্রতি মাসে 4,000 টাকার ওষুধ লাগে। তো সরকারের কাছ থেকে কোনো রকম ও আমার দরকার নাই, ও আমি পছন্দই করি না। ও লোন জিনিস খুব খারাপ। সরকার এমনি যদি দেয় ভিখারি হিসেবে, সরকার দিলে এটা খাও সেটা আলাদা কথা। ধার আমি সরকারের ঘরের থেকে নেব না, আমি দিতেই পারবো না। তো দিতে পারবো না, এর কোনো ঠিকানা নাই। এখন কতক্ষণ কাজ করতে হচ্ছে আপনাকে? এখন আমি কাজ করি সকালবেলায় 7টায় বসি, এই তাতে বেজে গেলে 3টে উঠি, একটু চান টান করে ভাত টাত খাই, আধ ঘন্টা কিন্তু রেস্ট নিই, আবার বসি রাতে 11টা। আগে 1:30, 2টো, 3টে অবধি কাজ করেছি, এখন আর করি না, ডাক্তার বারণ আছে। কাজ বাইরে যায়? হ্যাঁ, কোথায় কোথায় গেছে আজ পর্যন্ত? মেলা দূর যাই। এবার আমি নিইনি কাজ, ত্রিপুরা যায়, সিকিম যায়, অনেক জায়গা আছে। এবার আমি নিইনি, আমার শরীর ভালো না, টাইম লিভ দিতে না পারলে মুশকিল। এসব গয়না 15 দিন, 20 দিন, 1 মাস আগে পাঠিয়ে দিতে হয়।
কিন্তু কালকে একটা গয়না ছিল রাঁচি না, বললাম না হবে না, করার ক্ষমতা নেই, করবে কে? লোকই তো না, আরে এ কাজের লোক পাওয়া যায় না, যদি পাওয়া যায় এই গয়না নষ্ট হয়ে যাবে। এ তো ঘরানা কাজ, বাইরের থেকে লোক নিলে এই কাজ বুঝতে পারবে না। এই কাজ এমনই কাজ, এখানে যা দেখে যাবেন এই দ্বিতীয় বিকল্প জায়গায় কোথাও দেখতে পাবেন না। চেষ্টা করছি একে ধরে রাখার জন্য, ছেলেপেলে যদি পারে, তবে আমার মনে হয় না পারবে, এ খুব কঠিন। এই গয়না স্কেচ না করতে পারলে আর মাপ না জানতে পারলে এই শিকার থেকে না শেখাই ভালো। আপনি বললেন 3 ফুটের একটা ঠাকুর গয়না পিন্টু বানিয়ে দাও, সে যদি 2.5 ফুটের ঠাকুরের গয়না বানিয়ে দেখি 3.5 ফুটের ঠাকুরের গয়নাটা কিন্তু বাতিল, সেট হবে না। সেট হবে না। এখান থেকে একটা মাপ আছে তো, তো মেজারমেন্টটা কীভাবে করেন? মেজারমেন্টটা ব্যাপারটা হচ্ছে আমাদের মুখস্থ তো। শুধু মাপটা বলে দিতে হয়। হ্যাঁ, মাপটা কত ফুট যদি বলেন তাও হবে, আবার কত আঙুল যদি বলেন তাও হবে। মেজারমেন্ট যেমনি 14 পোয়া ঠাকুর, 14 দুগুণ 28 আঙুল হবে। এ কি বুঝবে? এবার 14 পোয়া নাই হলো, এবার 5 পোয়া যখন হবে তখন মাপ আর খুঁজে পাবে না। খুব কঠিন কাজ। আমার গুরুদেব ঢেলে দিয়েছিল মাথার উপরে, আশীর্বাদ ছিল বলে শিখেছিলাম, নাহলে আমাদের ওই টাইমে মেলা কাজ শিখেছিল অনেক লোক, কেউ নাই। কেউ নাই, লোকটা নেই। না, কেউ গার্ডের কাজ করে, কেউ আপেল বিচে, কেউ আলু বিচে, কেউ দোকানে পাইকারি গয়না করে। অর্ডার নাই, ভালো জিনিস ছাড়া আপনাকে অর্ডার দেবে কেন? আপনি যে জিনিস দোকানে পাবেন সেই জিনিস তো অর্ডার দিবেন না। এই হলো আমার পার্থক্য। একদমই তাই।